সাকিব যে বুড়ার পাটটা নিছে মাইয়া মাইকে সেটা বানায় দিছে, বানায় দিয়ে আমার টাকাটা জলে ঢুকাই দিছে ভাই। ছবি আচমকা শেষ হয়ে গেল, কিচ্ছু নাই। ওরে বলবেন আমার টাকা ফেরত দিয়ে আমেরিকা চলে যেতে। সিনেমার সুপারস্টার সাকিব খানের ঈদের সিনেমা রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে এবারের রোজার ঈদে। রাজকুমার প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান বলেছেন, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন। তাহলে সিনেমাটি দেখার পর দর্শকদের এমন মন্তব্য করার কারণ কি? তিনি বলেন, বৃহস্পতিবার রাজকুমার সিনেমার সেন্সর ছাড়পত্র পেলাম। সেন্সর বোর্ড থেকে সিনেমা দেখে অনেক প্রশংসা করেছে। একজন সদস্য আমাকে কল দিয়ে বলেছেন, সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না, কি সিনেমা বানিয়েছেন, এমন সিনেমা বাংলাদেশে আগে দেখা যায়নি, সবাই প্রশংসা করছে। ঈদে কতগুলো সিনেমা চলবে সেই প্রশ্নে আদনান বলেন, সমস্ত বড় বড় হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি। আমাদের বড় সিনেমা ভালো দামে বুকিং করব, এটাই স্বাভাবিক। এরকম দামে বাংলাদেশে কোনো সিনেমা এর আগে বুকিং হয়নি। এই প্রযোজক বলেন, হল সংখ্যা চিন্তা করলে বেশ বেছে বেছে ভালো হলগুলো সিনেমা দিচ্ছি। যেসব হলের পরিবেশ ভালো না, দর্শক আরাম করে শান্তিমতো সিনেমা দেখতে পারবে না, স্ক্রিন ভালো না, ভেতরের পরিবেশ ভালো না, সাউন্ড সিস্টেম ভালো না, সেই সব হল আমরা ইচ্ছাকৃতভাবে ইগনোর করে যাচ্ছি। এত কিছু করার পরও রাজকুমার মুভি দেখে দর্শকদের একই মন্তব্য। আদৌ কি রাজকুমারের গল্পের কাহিনী ভালো না? অনেকে বলছে রাজকুমার মুভি নাকি প্রিয়তমার থেকেও অনেক ভালো, আবার অনেকে বলছে প্রিয়তমার ধারে কাছেও নেই রাজকুমার। আপনাদের মন্তব্য কি? রাজকুমার মুভিটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজকুমার সিনেমার নায়িকা কর্টনি কফি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। কিছুদিন আগে প্রকাশ্যে আসে সিনেমাটির টাইটেল সং। টাইটেল গান ও প্রিয়তমাতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বলাম ও কোনাল। কয়েকদিন বিরতি দিয়ে আসে দ্বিতীয় গানটিও। বরবাদ শিরোনাম ওই গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। বরবাদ গেয়েছেন নতুন শিল্পী আলিফ। প্রিন্স মাহমুদ বলেন, এই গানটি একটি মানুষ যখন আরেকটি মানুষের প্রেমে পড়ে সে সময়ের অনুভূতি নিয়ে তৈরি করেছি। 90 দশক এবং বর্তমান সময়ের মেলবন্ধন আছে গানটির মধ্যে। গানটি সবার ভালো লাগবে বলেই আমি আশাবাদী। সাকিবের ভাষ্য, আন্তর্জাতিক মানের সিনেমা হতে চলছে রাজকুমার। ভালো বাজেট। রাজকুমার কেবল বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে রাজকুমার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। বাংলাদেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ঘুরে এই সিনেমার শুটিং চলেছে। কিন্তু নেটিজেনরা অনেকেই এই মুভিটা দেখে বেরিয়ে অনেক ধরনের কথা বলছে। আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার একটি মতামত আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানাতে।